হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ প্রাঞ্জলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার দেখা। এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও। মাঝখানে যখন আমি দুর্গাপুজো সিরিজ দিচ্ছিলাম আগের বছরে, তখন আমি ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম, তো এগুলো এখন দিচ্ছি। তো এই পাখিটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ আমাকে বলো। এটা একটা বড়ো একটা লম্বা টাইপের টেল হয়, তো ও আমার বাড়িতে আসে কিন্তু আমি ওর নাম জানি না। তো এইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা উইকেন্ডের ভিডিও। এই উইকেন্ডে অরবিন্দ বাইরে ছিল, কেননা ও গেছিলো একটা অল বয়েজ ট্রিপে ওর অফিস কলিগদের সাথে। তো সেখানে আমি কী করবো, আমি একা একা ছিলাম, তো আমি ভাবলাম একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে নিই, একটু তেল মেখে একটু মুখের মধ্যে মুলতানি মাটি লেপে একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে নিলাম। বিকালবেলা আমি একটু চা বিস্কুট খেয়ে গাছে জল টল দিয়ে তারপরে ডিনারও বানিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের সেদিনকে ছিল হচ্ছে দুর্গাপুজো মিটিং কমপ্লেক্সের, তো আমাকে নিচে যেতে হয়েছিল। আর আমি ভাবলাম যে এসে ল্যাদ লেগে যাবে, মিটিং করে এসে এমনিতেও 10:30 11টা বেজে যায়, তখন ল্যাদ লেগে যায়, তখন আর রান্না করা হবে না। তো আমি আগে থেকেই রান্নাবান্না করে রেখে যাই, যাতে এসে টেক অ্যাওয়ে আমাকে না করতে হয়, আমি বাড়ির খাবারই যাতে খেতে পারি। তো বানিয়েছিলাম পরোটা আর আলুর তরকারি, ক্লাসিক বেঙ্গলি মেনু। জেনারেলি এটা ব্রেকফাস্টে হয় বাঙালি বাড়িতে, কিন্তু আমি রাত্রিবেলা ডিনারে করেছিলাম। এইখানে যে আলুর তরকারিটা দেখাবো সেটা বেসিক্যালি হচ্ছে আমরা কচুরি আর ডালপুরির দোকানে যে আলুর তরকারিটা খেয়ে থাকি, সেই আলুর তরকারিটা কিচ্ছু না, জাস্ট তেলের মধ্যে 5 ফোড়ন দেবে, ফোড়নে দেবে, শুকনো লঙ্কা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, কারি পাতা চাইলে কারি পাতা দিতে পারো, কারি পাতা দিলে টেস্টটা বেশি বেটার হয়। তার মধ্যে দিয়ে দেবে ডুমডুমো করে কেটে রাখা আলু, তার মধ্যে দেবে নুন, অল্প একটু হলুদ, আদা কাঁচা লঙ্কা বাটা, এটার মধ্যে অন্য কোনো মশলা যায় না। আর তার সাথে একটা সিক্রেট মশলা, সেটা হচ্ছে 5 ফোড়ন, গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা। এইগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে সেটাকে ভালো করে পাউন্ড করে নেবে, দেখবে পুরো গুঁড়ো হয়ে যাবে। সেটার 1 চামচ মতো দিয়ে দেবে, মানে বড় চামচ না, একটা ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দেবে। দেন ভালো করে একটু কষিয়ে নিয়ে অল্প একটু জল দেবে, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করবে, সেদ্ধটা ভালো হবে। আর লাস্টে 1 চিমটে কসুরি মেথিও দিতে পারো, টেস্টটা ভালো হয়। আমরা এখন ছোট ছোট মিটিং করে বেরিয়েছি, আর আমাদের পুজো মিটিং হয়ে গেছে, গণেশ পুজো মিটিং হয়ে গেছে, আর কি জানি হয়ে গেছে, আমাদের ঘোড়ার টিম হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা রাখি হয়েছে, রাখির মিটিং হয়েছে, সব আমরা এখনই করে নেবো পারলে পুজো। এই হচ্ছে আমরা মহিলা সমিতি পুরো এমন গল্প করছি, কেউ এইদিকে এদিকে আসো, এদিকে আসো, তুলিনি ফটো না, ভিডিও করছি। দুর্গাপুজো প্রমোশন স্টার্ট, আর আমরা আজকে এত কথা বলেছি, এদিকে আমরা আজকে এত বকবক করেছি, এত বকবক করেছি, ওখানে মিটিং এ কেউ কিছু শুনতে পাচ্ছে না। এদিকে দেখা এসে গেছি আমি বাড়িতে, আর এখন এত জোরে খিদে পেয়েছে না কি বলবো। এতক্ষণ ধরে সব মিটিং ফিটিং হলো, একদম সবকিছু তার এখানে শুনতে পাবে না, একদম সবকিছু সর্টেড। ফার্স্টে তো আমাদের গণেশ পুজো দিয়ে শুরু হয়, গণেশ পুজো হবে, তারপরে দুর্গা পুজো, তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, এই 4টে পুজো আমাদের হয়, মানে 4টে পুজো পরপর হয় আর কি। তো হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। মিটিংয়ে আজকে হেভি, আর আমরা মহিলারা এত বেশি চেঁচাই, কেউ কিছু শুনতে পায় না। এটা প্রত্যেকবারের ঘটনা, কেউ কিচ্ছু শুনতে পায় না, আমরা নিজেরাই এত চেঁচিয়ে লাস্টে সব ছেলেগুলো ফেড আপ হয়ে গেছে, বলছে তোমরা একটু শান্ত হও, তাহলে বলতে পারি। আজকে আমি যে তরকারিটা বানিয়েছি এত ভালো গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। আমাদের কারি পাতা আছে, আর জানো না লাস্টে আমি অল্প একটু গন্ধরাজ লেবুর রস আর কি দিলাম জানি, কসুরি মেথি দিয়েছি একটুখানি, ঠিক আছে। এত ভালো গন্ধ বেরোচ্ছে বিশ্বাস করো, মানে আমার জিভে জল চলে এসে, একে খিদে পেয়েছে। আর এখানে করেছি পরোটা। তো হ্যাঁ, এবার চলো খাওয়া দাওয়া করি, খুব জোরে খিদে পেয়ে গেছে। আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। আজকে একটু রাশ আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই লাইটটা খারাপ হয়ে গেছিলো, তো এই লাইটটা লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু এবারে 1 কালারের পেয়েছে, ঠিক আছে। তো এটা পিঙ্ক লাগিয়ে দিয়ে গেছে, তো আমি বললাম যে ঠিকই আছে, কেননা ঠিক আছে যে একটা মিসম্যাচ হলে কোনো অসুবিধা নেই। লাইট লাগানো নিয়ে কথা, ওই লাইটটা একদমই খারাপ হয়ে গেছিলো, প্লাস আমাকে বলেছে যে ওটা মাঝে মধ্যে অফ করে রাখতে, আমাদের ঠাকুরের লাইট কোনো সময় অফ হয় না, তো তাই জন্য হিটে ওটা নষ্ট হয়ে গেছিলো। তো বলেছে যে মাঝে মধ্যে তুমি একটু অফ করে রেখো। তো ঠিক আছে, এটা হয়েছে। আরেকটা কেতন হয়েছিল, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে এটার সুইচটার স্প্রিং কেটে গেছিলো, তো আমি একতাল জামা কাপড় জমিয়েছি, কাচতে পারছিলাম না, তো এই সুইচটা শুধু চেঞ্জ হয়েছে, বাদ বাকি সব সেমই আসে, শুধু সুইচটা চেঞ্জ হয়ে গেছে, কেননা স্প্রিং কেটে গেছিলো। আজকে তোমাদেরকে আমি আমার ফোনটা একটু ভালো করে দেখাবো, প্লাস অরবিন্দ একটা ফোন নিয়েছে, মানে এক্সচেঞ্জ করে নিয়েছে আর কি। ওর প্রিভিয়াস ফোন যেটা ছিল সেটা এক্সচেঞ্জ করে ও অনলাইন নিয়েছে, ও আর নেয়নি বলো।
স্টোর থেকে নেয়নি, ও নিয়েছে 16 আর আমারটা তো 15 যেরকম ছিল। আর কিন্তু ওইগুলোর আজকে আমাদেরকে লাগাতে হবে বলো, আরে স্ক্রিন গার্ড লাগাতে হবে। ঢ্যানটা এটা হচ্ছে অরবিন্দর ফোন, টিল কালারের, আর এটা হচ্ছে আইফোন 16 না রে, টিনটিনি। তো রংটা তো তাও বোঝা যাচ্ছে রে টিল কালার, আমার তো ব্লু কালার বোঝাই যাচ্ছে না, আমারটা তো পুরো সাদা। এক ফোঁটা উজালা দিয়েছিল না এটা, শুনো দেখি কালারটা খুব মিষ্টি রং। কাভারটা হচ্ছে এইরকম, আমাকে আবার বলছে যে এইরকম, আমি বলছি এইরকম কেন, এরকম দুপাটে। ফার্স্টে আমরা ভেবেছি ভেঙে গেছে বোধ হয়, তারপরে দেখছি যে না এটা খোলা যায়। এটা হচ্ছে নরমটা, সিলিকন টাইপের যেটা থাকে সেটা, আর এটা হচ্ছে শক্তটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই গোল চার্জার যেগুলো থাকে না আইফোনে, সেইগুলো দিয়ে চার্জ দেওয়ার জন্য। আমি বলছি তুই এটা কেন কিনেছিস, এই চার্জারটা আমাদের নেই। তখন বলছি দেখি পরবর্তীকালে যদি কিনি তাহলে, সেই ভেবে নাকি ওই কভারটা অর্ডার করেছে। হালি গায়ে রয়েছিস বল, তোকে আর দেখাতে পারবো না। তোরটা থেকে আমারটা ভারী ফোনটা। হ্যাঁ আমার ফোনটা একটু হালকা, খুব হালকা, লাইট ওয়েট একদম। এটা একটু ভারী দেখ। অরবিন্দ এখন ওর ফোনের ফিচার দেখাতে বসেছে আমাকে। ওই সাইডে একটা নব আছে, ওটা দিয়ে আরে এটা এরকম, তারপর এটা এরকম, এই জুম ইন জুম আউট হয়। হ্যাঁ বাহ, বিভিন্ন রকম টোন সেট করতে পারবি। এই আমি ধর এই সাইডটা চাইছি, নাম পদ্মলোচন, ঠিক আছে। এটা আমি মুড সেট করলাম, এটা ধর ন্যাচারাল হলো, ন্যাচারাল। এটা হচ্ছে লুমিনাস, এটা হচ্ছে ড্রামাটিক, কোয়াইট। কোয়াইটটা আমি এরকম করে দিলাম, ঠিক আছে। অনেক কিছু পরে কিন্তু সেটিং চেঞ্জ করতে পারবে না, কত ছেড়ে দেবে। হ্যাঁ তা ঠিক। অবশ্য না, অরবিন্দ হচ্ছে আইফোন বিশেষজ্ঞ না। না 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 না, হ্যাঁ আমি নরমাল মানুষ। অরবিন্দ হচ্ছে আইফোন বিশেষজ্ঞ। ওরে বাবা, যা বলবে তাই বের করে দেয় খুঁজে খুঁজে। সেটা ঠিক। এইটা হচ্ছে আমার ফোন, বিষ চারিদিকে। আর আমার ফোনটার পেছন দিকটা হচ্ছে এইরকম, বাবা গদ ওইভাবে ঘোরানোর কিছু হয়নি। এরকম, এটা ব্লু কোনো অ্যাঙ্গেল দিয়ে লাগে না, এটা ব্লু অ্যাকচুয়ালি, কিন্তু এটা হোয়াইটই লাগে। মানে গতকালে যে এক বালতি এগুলো ব্লু আছে, এগুলো হালকা, মানে ওটা না বোঝার মতোই ব্লু। একটুখানি এক ফোঁটা পড়ে গেছে, ফোঁটা জাস্ট বাই চান্স পড়ে গেছে এরকম টাইপের। এই দিন আমরা বেসিক্যালি গেছিলাম গড়িয়াহাট কিছু কেনাকাটা করার জন্য। সেটা হচ্ছে 1 নম্বর পারপাস, আমাদের এখানে কমপ্লেক্সে একজনের অন্নপ্রাশন ছিল, একজন অভিজ্ঞ ব্যক্তির, তো তার জন্য গিফট নেওয়ার ছিল। প্লাস সুচিত্রা আর রোহানের বাড়িতে যেহেতু আমরা 2 বছর পর যাচ্ছি, তো সেই জন্য সুচিত্রারও কিছু বাড়ির জিনিস লাগতো, যেগুলো আমাকে বলে দিয়েছিল আগে থেকে যে ভজু এগুলো লাগবে, তো ওগুলো আমি নিতে গেছিলাম গড়িয়াহাট। প্লাস তার সাথে সুচিত্রা আর রোহানকে আমরা ওদের বিয়ে 2018-তে হয়েছে, তখন থেকে কোনো গিফটই দিইনি বিয়ে পারপাসে, তো ওদের জন্য দুজনের জন্য কিছু গিফটস নিতে গেছিলাম। তো আমার তো ভেবেই মজা লাগছে যে 2 বছর পর ওদের সাথে আবার দেখা হবে। যাই হোক, গড়িয়াহাটে তোমরা যদি শতদ্বীপ কমপ্লেক্স চিনে থাকো, তাহলে এই দোকানটা হচ্ছে শতদ্বীপ কমপ্লেক্সের গেট নাম্বার 2 থেকে বেরোনোর সময় বা ঢোকার সময় তোমরা এই দোকানটা পাবে। এই দোকানটার নাম হচ্ছে ক্যালকাটা জুয়েলারি। ওদের কালেকশনস খুব সুন্দর, ছিমছামের মধ্যে সুন্দর সুন্দর জিনিস পাবে, আর ইউনিক জিনিসগুলো না তুমি অন্য কোথাও হয়তো পাবে না, তো আমরা ওরকম দেখিনি আর কি, মানে ওর এরকম জিনিস কোনো জায়গায় দেখিনি। তো এখানে সুচিত্রার জন্য গিফট দেখছিলাম, এই সিশেল দেওয়া যে নেকলেসটা দেখছো আর গ্রিন কালারের পাশে যেটা দেখালাম, এই দুটো দেখেছিলাম। তো এর মধ্যে একটা চেন থাকে, পেন্ডেন্ট থাকে, ইয়াররিং থাকে, মাঝে মধ্যে ফিঙ্গারের রিংও থাকে, মানে হাতের আঙুলের রিংও থাকে। আর সুচিতার জন্য পলা বাঁধানো দেখছিলাম, শাখা বাঁধানো দেখেছিলাম, কিন্তু ওর হাতের সাইজ এতই ছোটো না, যে শাখা বাঁধানো যেগুলো দেখাচ্ছিলো সেগুলো বড় বড় সাইজের, তো ওগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, তো ছোটো সাইজের আর নিয়ে আমি শুধু পলা বাঁধানোই নিয়েছি। আর এরকম ধরনের নেকলেসও তোমরা পাবে। আর কাব্যর জন্য প্রথমে আমি বালা দেখছিলাম, তো তারপরে অরবিন্দর বেশি পছন্দ হয়েছিল হচ্ছে ওই ব্রেসলেটটা, তো ওই ব্রেসলেটটাই নেওয়া হয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি সেটা। আর গড়িয়াহাট যাবো আর এদিক ওদিক থেকে একটু টুকটাক কিছু কিনবো না, সেটা তো হতে পারে না। এরপরে চলে গেলাম হচ্ছে রোহানের গিফট নিতে আমরা গেছিলাম টাইটানে, কিন্তু টাইটান আগে যেটা দেশপ্রিয় পার্কের অপোজিটে ছিল না, ওটা এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে জুগলসের অপোজিটে দেখবে একটা খাদি নিকেতন আছে, নিউ খাদি নিকেতন, ওর পাশে এখন 2টো ফ্লোর জুড়ে একটা টাইটান খুলেছে, তার সাথে ফাস্ট ট্র্যাকেরও শোরুম আছে, তোমরা ওখানে গিয়ে চেক আউট করতে পারো। ওটাই এখন নতুন আউটলেট, ওটা ছাড়া কিন্তু এখন ওই এরিয়াতে কোনো আর আউটলেট নেই। তো ওখান থেকে আমি নিয়েছিলাম এই পকেট পারফিউমটা, স্কিনের বড় বোতলগুলো তো আর হাত লাগাতে পারবো না। আর কাব্যর জন্য নেওয়া হয়েছিল এই ভীম লেখা ব্রেসলেটটা, যেটা ও এখন হয়তো পরতে পারবে না, একটু বড় হলে পরতে পারবে।
আর তার সাথে নিয়েছিলাম সুচিত্রার জন্য এই পলা বাঁধানোগুলো। আমি লাল রঙের নিইনি, মেরুন কালারেরই নিয়েছি, কারণ এগুলো চুড়ি হিসেবেও অন্য কিছুর সাথেও তাহলে পরতে পারবে, মানে কুর্তি বা ধরো ইন্দো ওয়েস্টার্ন কিছু পরলো তার সাথেও পরতে পারবে। অবভিয়াসলি এক জোড়াই নিয়েছি, কেননা দুটো হাতে থাকলে সুন্দর লাগবে দেখতে। আর তার সাথে নিয়েছি হচ্ছে ওর রাখি গিফট, যেটা এটা অরবিন্দর খুব পছন্দ হয়েছিল, তাই জন্য সুচিত্রার জন্য রাখি গিফট নেওয়া হয়েছে। সুচিত্রা বেসিক্যালি প্রত্যেক বছর উইদাউট ফেল অরবিন্দকে রাখি পাঠায়, যবে থেকে হায়দ্রাবাদ গেছে। আর যখন এখানে থাকতো তখন প্রত্যেক বছর অরবিন্দকে রাখি পড়াতো। তো লাস্ট 2-1 বছর ধরে, 2-1 বছর কি 3 বছরের কাছাকাছি হতে চললো সুচিত্রাকে কোনো রাখির গিফট পাঠায়নি অরবিন্দ। তো তাই জন্য সুচিত্রার জন্য এটা নিয়েছিল। আর নিয়েছিলাম আমি শাড়ির ফল। আগের দিন যে শাড়িগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলোর ফল আমি একটা আন্টির দোকান থেকে, গড়িয়াহাট থেকে সায়ার দড়ি, তারপর কোল বালিশের দড়ি, এই ধরনের জিনিসপত্র নিই। তো ওনার দোকান থেকে এই 3টে ফল নিয়েছি, আমি বাড়িতেই বসিয়ে নেব, তো তাতে প্রবলেম হবে না। তারপরে গেছিলাম গৌরাঙ্গতে, সিএমসির দিকে যেতে যে গৌরাঙ্গটা, সেই গৌরাঙ্গটা থেকে নিয়েছি এই ব্লাউজ পিসটা। 135 টাকা মিটার নিয়েছি, আমি 1 মিটারই নিয়েছি, ইট কালারের দেখতে আর পিওর কটন। আমি এখান থেকেই আগে, মানে গৌরাঙ্গ থেকেই বরাবর আর কি চুড়িদারের পিস, মানে কাট পিস নিতাম, যেগুলো থেকে আমি কুর্তি বানাতাম। তো হ্যাঁ, আর তারপরে নিয়েছি কোলবালিশের ওষার, সুচিটার জন্য এগুলো আমাকে নিতে বলেছিল। একটা গ্রিন কালারের, একটা হচ্ছে সাদার উপর ব্লু মোটিভ, আর একটা হচ্ছে গ্রিন কালার যেটা দেখলে ওটারই পিচ কালারের একটা শেড। তো এগুলো 150 টাকা করে আমার থেকে নিয়েছে, মানে বার্গেন করার পর। কিন্তু আমার মনে হচ্ছে 120 টাকা নিলে ভালো হতো, কেননা 120 টাকার আমি আগেও কিনেছি, সেগুলো আরও বড় হতো এর থেকে। আর ন্যাপথলিনও নিয়েছি, সেটা হচ্ছে ওই আন্টির দোকানটা থেকেই, কেননা আন্টিকে সাপোর্ট করা দরকার, উনি এই বয়সে এসেও কাজ করেন, এটা একদম স্যালিউটের যোগ্য। আর লাস্ট বাট নট দ্য লিস্ট রোহানের গিফট। তো এইটা হচ্ছে রোহানের ঘড়ি, গান মেটাল কালারের, আর কি টাইটান অকটেন, এটা আমি এত কিছু বুঝি না, অরবিন্দ জানে। তো এইটুকুনি আমার তরফ থেকে। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে with a brand new vlog the next day. Till then, all of you stay safe, stay healthy and stay very, very, very happy. Bye!